হে নূতন দেখা দিক আর বার, জন্মেরও প্রথম শুভক্ষণ। বৈশাখ মাস মানেই তীব্র দহন, তীব্র জ্বালা, এত গ্রীষ্মের দাবদাহ, কিন্তু আনন্দের একটি বিশেষ কারণ আছে। বৈশাখ মাস রবীন্দ্র জন্ম মাস, আর সারা বছর আমরা বাঙালিরা, শুধু বাঙালি বা বলবো কেন, আমরা সকলেই দেশে বিদেশে সকলে আমরা রবীন্দ্রনাথের এই জন্মদিন পালনের জন্য অপেক্ষা করে থাকি। যিনি আমাদের যাপনে রয়েছেন এবং আমাদের সমস্ত অনুভূতিগুলোকে একেবারে নিয়ন্ত্রণ করে চলেছেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুর। তার ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে আমাদের দেশ এবং বিদেশ সর্বত্র। আর আজ আমাদের স্টুডিওতেও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গানেই পথ চলব। আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই কিবোর্ডে দেবাশিস সাহা। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে যারা যুক্ত হতে চাও তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছ তার যে কোনো একটাতে আমাদের ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে পারো। আর যারা আমাদের নতুন গান বন্ধু, তারা আমাদের গানের অডিও বা ভিডিও পাঠাতে পারো এবং আমাদের সাথে এখানে আড্ডা এবং গানে মেতে উঠতে পারো। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন সঙ্গীত শিল্পী ঋতুপর্ণা রায় বন্দ্যোপাধ্যায়। নমস্কার, স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। সকলকে স্বাগত। আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গানেই পথ চলবো। ঋতুপর্ণা, আমরা প্রথম গানে চলে যাই, তারপর আবার আড্ডায় ফিরবো। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। পথে পথে দিন কেটেছে, কোন মতে চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, এখন সময় হলো তোমার কাছে আপনাকে দি আনি জানি জানি বন্ধু, জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আধার থাকুক
দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা। জীবন দোলায় দূরে দূরে আপনারে ছিলেম ভুলে। জীবন দোলায় দূরে দূরে আপনারে ছিলেম ভুলে। এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি। জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিরান ঘরে। আধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয়ে ভরা। রবীন্দ্রনাথের পরশ নিয়েই আমাদের, যারা আমরা রবীন্দ্রনাথের গানকে ভালোবাসি, তাদের বোধহয় সারা দিন কেটে যায়, তাই না ঋতুপর্ণা? আমার মনে হয় এমন করেই বোধহয় আমরা ভাবতে পারি। আর আমার মনে হয় যে রবীন্দ্রনাথের গানের বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বোধহয় সঞ্চারী। এত সুন্দর, বারবারে গাইতে ইচ্ছে করে এবং কথাগুলো একেবারে প্রাণকে ছুঁয়ে যায়। তেমনই একটা গান দিয়ে আজকে ঋতুপর্ণার পর্বটি শুরু হলো। এখন একটু ঋতুপর্ণার কাছেই যাব, দর্শকদেরও জানতে ইচ্ছে করবে যে তোমার গানের জার্নিটা কেমন, কিভাবে শুরু হলো। সব কিছুর তো একটা শুরু থাকে, তোমারটা কেমনভাবে হয়েছিল? আমার তো ছোটোবেলায় আমি অনেক দূরে থাকতাম, মানে বাবা মার চাকরি সূত্রে গ্রামেই থাকতাম। সেখানে বলা যায় বাবা মার উৎসাহেই গান শুরু করা, এবং গানের সঙ্গে সঙ্গে কবিতা, তাৎক্ষণিক বক্তৃতা এগুলো করতাম। তারপর মানে পরবর্তীকালে পড়াশোনার জন্য অনেকটাই বন্ধ ছিল, যেটা হয় আর কি, মানে সময় সুযোগের অভাব ছিল। তারপর আবার বিয়ের পর এসে হাওড়ায় আমার শ্বশুরবাড়ি, ওখানে এসে আবার নতুন করে আবার শুরু করি। এখন আমার মানে হয়তো মানে চাকরি, তারপর সংসার সব সামলে মানে গানের জন্য সময় যখনই যেদিন না পাই সেদিন আমার খুব রাগ হয়, মানে মেজাজ একদম খুব বিগড়ে যায় যে আজকে গানটা নিয়ে বসা হলো না। এটা খুব একটা কষ্ট হয়। চাকরি বলতে কি চাকরি? আমি স্কুলে চাকরি করি, প্রাইমারি স্কুলে। আচ্ছা, তার মানে শিক্ষিকা, প্লাস তোমার গান হচ্ছে নেশা, আর বাচিক শিল্পীও। হ্যাঁ, বাচিক শিল্পী মানে আমি কবি প্রণাম সঙ্গীত মেলাতে করি, তারপর কলকাতা প্রেস ক্লাব, তারপর আমি যেহেতু হাওড়ায় থাকি, আমাদের হাওড়া কর্পোরেশনের অনুষ্ঠান করি। মানে আমার মানে অ্যাঙ্কারিং করতেও খুব ভালো লাগে। বা এটা আমার জানা ছিল না, খুব সুন্দর। তার মানে অনেক গুণের মেয়ে ঋতুপর্ণা। এবং ঋতুপর্ণার গান আমরা যাব পরের গানে, আবার শুনে নেব গল্প। এখন আর একটা গান শুনে। একদম একদম। কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারে ঘায়ে,
কাঁদালে তুমি মোরে। তোমার অভিসারে যাব অগম পারে, তোমার অভিসারে যাব অগম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা। পরাণে বাজে বাঁশি, নয়নে বহে ধারা, দুঃখের মাধুরীতে করিল দিশাহারা। সকলি নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, সকলি নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেরিলে কি দায়ে, কাঁদালে তুমি মোরে। ভালোবাসারে গায়ে, কাঁদালে তুমি মোরে। সকলে নিবে কেড়ে, দেবে না তবু ছেড়ে, মন সরে না যেতে, ফেলিলে কি দায়ে। এমন এমন গানের কথা রবীন্দ্রনাথই লিখতে পারেন। আর এই গানটি কোথায় যেন একটা সত্যি মানে কাঁদালে তুমি মোরে ভালোবাসারই খায়, এত সুন্দর কথা আর এত সুন্দর করে গাওয়া হয়। খুব সুন্দর গাইলে ঋতুপর্ণা। আমাদের দর্শকদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে। আজকের পর্ব আমরা পরপর কতগুলো রবীন্দ্রনাথের পর্বেই তো রয়েছি, এবং এই পুরো মাসটা একদম রবি মাস, একেবারেই রবি মাস। তো এই সময় রবীন্দ্রনাথের গানের একটা আলাদা তাৎপর্য আছে, একটা ভালো লাগা আছে। যতই গরম হোক না কেন আমরা কিন্তু মানে রবীন্দ্রনাথের গানে গানেই থাকতে চাই। একদম। তোমার যে গানের জার্নি যেটা তুমি আমাদের সাথে শেয়ার করলে, তো তোমার এত যে কাজ যেগুলো তুমি মানে স্কুলের শিক্ষিকা এবং তুমি বাচিক শিল্পী হিসেবে রীতিমতো ভালো সুন্দর কাজ করছো, তার সাথে গানের যে এই ব্যালেন্সটা, এটা কিভাবে সম্ভব? প্লাস সংসার, এই সব কিছু নিয়ে কি করে ব্যালেন্স করো? ব্যালেন্স মানে কাজের মধ্যেই যখন মনে হয় তখন একটু গানটা নিয়ে বসি। আর সত্যি কথা বলতে কি আমার রেওয়াজটা খুবই কম হয়। ওই যে বললাম, যখন করতে পারি না মনে মনে একটা রাগ হয় যে কেন করতে পারলাম না, তখন সেই রাগটা বাড়ির লোকেদের ওপর যায়। চেষ্টা করি গানটা নিয়ে করতে। আমি ইদানিং কাজ করছি, আপনাদের সাথে কাজ করে খুব ভালো লাগছে। দেবাশিসদার সাথে এর আগে একটা কাজ করেছি, আমার একটা ইউটিউব চ্যানেলও রয়েছে, আচ্ছা, ঋতু ব্যানার্জি। সেখানে আমি দেবাশিসদার সাথে একটা কাজ করেছি, খুব ভালো লেগেছে। দেবাশিসদা খুব সুন্দর করে মানে আমাদের মতো মানে কি বলবো অনভিজ্ঞই বলতে পারেন, এবং যারা একটু ফাঁকিবাজ, কম কাজ করে, কম রেয়াজ করে কাজ তোলার যারা ধান্দা করি আর কি, মানে একদম চেষ্টা করি, তো খুব সুন্দর করে উনি তুলে দেন। আর আজকে আপনারও
মানে এটা খুব ভালো লাগছে, আপনিও খুব করে আমাকে উৎসাহ দিয়ে যেভাবে গাইয়ে নিচ্ছেন, সত্যি মানে আপনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। না না, দেবাশিসদার তো কোনো প্রশংসাই মানে যথেষ্ট কম হবে, যেটাই আমরা সব সঙ্গীত শিল্পীরা অসম্ভব কমফর্টেবল দেবাশিসদার সাথে। এবং এটা একদম সত্যি কথা যে আমরা যারা নতুন যারা আসছেন গানের ক্ষেত্রে, এত সুন্দর সহযোগিতা খুব কম মিউজিশিয়ান দাদাদের কাছ থেকে আমরা পাই, এবং সেখানে এত সুন্দর ব্যবহার এবং সবটাকে খুব সহজ করে নেওয়া, যেটা খুব ভয় করে। যে প্রথমেই আমার যেরকম প্রথম দিকে ভয় করতো দেবাশিসদার সাথে কাজ করতে গেলে, মানে সেটা শুধু ভীষণ গলা কাঁপতো বা ভয় করতো একটা, যে বাবা এত বড় একজন যিনি রয়েছেন তার সাথে গাইবো। কিন্তু সেটা খুব সুন্দর করে কেটে গেছে এবং সেটা কাটিয়ে দেন দেবাশিসদাই, এবং এটা খুব বড় একটা পাওয়া আমাদের সব সঙ্গীত শিল্পীর কাছেই, কাছ থেকেই আর কি আমরা এটা পাই। এবং সবাই কিন্তু এই ফিডব্যাকটাই দেন, এখানে বসে যারা গান করেন অবশ্যই তারা দেবাশিসদার জন্যই আসেন। এবং সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সবচেয়ে বড় আকর্ষণই কিন্তু দেবাশিস সাহা। তাই ম্যাডাম, আপনিও আছেন। আর আমি সবাইকে বলবো যে আসুন স্টুডিও পিয়ানিসিমোতে, ভালো লাগবে। এখানে খুব ভালো, মানে সবার খুব ভালো ব্যবহার, খুব আন্তরিকতা, কাজ করে খুব আনন্দ পাওয়া যাবে, এটুকু বলতে পারি। অনেক অনেক ভালোবাসা ঋতুপর্ণা। যাবো তোমার পরের গানে, আবার ফিরবো আড্ডায়। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আর দেখব যখন আলো নাহিরে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাক তবে সে কেবল খেলা, হোক না
হৃদয় বিনাই গাহিরে চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের এই গানটি খুব প্রিয় আমাদের, তবে আমার এই গানটি আর গাওয়া হয় না। কেন? কারণ এই গান নিয়ে একটা মজার ঘটনা আছে আমার গুরু শ্রী সুরঞ্জন রায়ের কাছ থেকে শোনা। তো দাদার কাছে কিছু গান এমন শুনি, দাদার কাছে মানে সেই গানগুলোর সম্পর্কে এমন অ্যানালিসিস কিছু শুনি, তারপর আর সেই গানগুলো গাইতে আমি পারি না আর কি। তবে ঘটনাটা একটু বলি সকলকে। চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরের একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, একজন গাইছেন, একজন শিল্পী গাইছেন, খুব সম্ভব HMVতেই বোধহয় রেকর্ডিং হচ্ছে। দুর্বাদল চট্টোপাধ্যায় অ্যারেঞ্জার। তো কিছুতেই ওই খেলার পুতুলটা সেখানটা আর কি আর গলাটা পৌঁছচ্ছে না, মানে খেলার পুতুল ভেঙে গেছে, ওটার খেলার পুতুলটা যে যাবে ওই গান্ধারটা লাগছে না। তো সেখানে দুর্বাদলদা অনেক চেষ্টা করেছেন, সুরঞ্জনদা আমার গুরুও সেখানে উপস্থিত। দুর্বাদলদা লাস্টে বলেছেন যে এক কাজ করুন, শিল্পীকে বলেছেন এক কাজ করুন, আপনি আরে খেলার পুতুল বলুন, তাহলে গলাটা খেলার পুতুলে উঠে যাবে। তো উনি তাই করলেন, আরে খেলার পুতুল বলেছেন। তো আরে খেলার পুতুলটা আরেটা তারপরে এডিট করে দেওয়া হয়েছে। তো এইটা হলো মানে রেকর্ডিংয়ের গল্প, মানে রেকর্ডিংয়ে কত কিছু হয় এবং সেগুলো যে এডিট করে ফেলা যায়, তো তেমনই একটা গল্প। এমন অনেক গল্প আছে, এমন অনেক গান নিয়ে যেই গানগুলো আমার গাওয়া হয় না। ঋতুপর্ণা যখন গাইছিল তখন এই গানটি এত একটা সিরিয়াস গান, তাও আমার এই কথাটা মনে পড়ছিল এবং খুবই মজা, একটা হাসির ব্যাপার আর কি আমার মনে হয় আর কি এই নিয়ে। যাই হোক, যাবো ঋতুপর্ণার পরের গানে, আবার ফিরবো আড্ডায়। একদম। আর ওই রেকর্ডিং তো সত্যি অনেক তো সোজা, মানে লাইভ গান গাওয়া সত্যি খুব কঠিন, তাই না? হ্যাঁ, এবার এটা তো লাইভে হতো না, হ্যাঁ, কারণ আরে খেলার পুতুল লাইভে হবে না, সেটা একমাত্র রেকর্ডিং এই সম্ভব। আর এখন এডিট করে দেওয়া যাবে, প্রযুক্তি অনেক উন্নত হয়ে গেছে। হ্যাঁ, আর এটা এডিট করে খেলার পুতুলটা রয়ে গেল আর কি, উনি পেরে গেলেন খেলার পুতুলটা। কিন্তু এটা অ্যারেঞ্জারেরও কত বড় কৃতিত্ব যে উনি এটা বুঝতে পেরেছিলেন যে আরে দিয়ে যদি একটা ধাক্কা দেওয়া যায় তাহলে খেলার পুতুলটা উঠে যাবে, এই আর কি। চলো যাবো পরের গানে। নিশ্চয়ই। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে টুটে ব্যাকুল বেগে ধে
মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরে জাল বুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো হে গুণী। অসম্ভব সুন্দর গান শুনছি, কিন্তু সময় তো অল্প, একেবারে অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি। যে বিষয়টা বলার কথা দর্শক বন্ধুদেরও বলছি, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঋতুপর্ণা কিন্তু কোনো খাতা বা বই বা কোনো কিছু ট্যাব কিছুই না নিয়েই গানগুলো গাইছে। এদিকে বলছে ওর নাকি চর্চা কম, কিন্তু এত সুন্দর স্মৃতিশক্তি আসলে আমার তো নেই, তাই জন্য ওর আছে, তাই আমি সেটা অবশ্যই দর্শক বন্ধুদেরকেও বললাম যে এটা কিন্তু খুব বড় একটা গুণ। কারণ আমি যাদের কাছে শিখেছি তা সেই সমস্ত গুরুরাই আমাকে বারবার বকা দিয়েছেন এই কারণে। কারণ বলেন যে গানটা আত্মস্থ করা যায় না, যতক্ষণ তুমি শব্দের দিকে তাকিয়ে থাকবে ততক্ষণ বোধহয় গানটাকে হৃদয়ে গ্রহণ করা যায় না। তো সেই আমার আসলে হৃদয় গ্রহণ করে আর তাহলে গাওয়া হলো না, কিন্তু কারণ আমি একেবারেই মেন্টাল ব্লক, আমার মনে হয় লিরিক্স না থাকলে আমি গাইতে পারবো না। তো ঋতুপর্ণাকে দেখে আমি খুব আনন্দ হয়েছে, ও কী সুন্দর একটু না দেখে 5টা গান কী সুন্দর গেয়ে ফেললো, মানে গাইছে, খুব ভাল লেগেছে এটা। অনেক ধন্যবাদ তোমার গানের জীবনের জন্য, এত সুন্দর করে যে এগিয়ে চলেছ সবটার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। হ্যাঁ, আপনাদেরও অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আবারও তুমি এসো, এমনটাই আমরা চাইবো, সব সময় আছি, সঙ্গে আছি। একদম। আমরা যাব একেবারে শেষ গানে। আবারও স্মরণ করিয়ে দিই, ভিজুয়াল অডিও থিয়েটার এবং স্টুডিও পিয়ানিজমোর নতুন শো সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় যারা আসতে চাও তারা ভিডিওর নিচে যে 2টো নম্বর দেখতে পাচ্ছ তার যে কোনো একটাতে আমাদের ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস দা, দেবাশিস সাহা কিবোর্ডে। তাহলে ঋতুপর্ণার কাছেই ফিরে যাই, তোমার শেষ গানটি দিয়েই আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। আমি আজকে পূজার প্রেম নিয়েই আমার গানের ডালিটা সাজিয়ে এনেছি। হ্যাঁ, তোমার নির্বাচন খুব সুন্দর ছিল, পূজা এবং প্রেম পর্যায়ের গান নিয়েই তুমি রয়েছো আজকে, খুব সুন্দর নির্বাচন। আর সব শেষ গান প্রেম পর্যায়ের। বেশ, চলো। আর আরেকটা কথা, যে রবীন্দ্রনাথের গানে পূজার প্রেম না, মানে সবসময় মানে আমরা খুব দ্বিধাগ্রস্ত হয়ে যাই, তাই না? যে কোনটা পূজা কোনটা প্রেম, আমরা মানে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, মানে উনি কি ভেবে লিখেছেন। হ্যাঁ, কিন্তু ওনার নিশ্চয়ই একটা, আমার মনে হয় এর মধ্যে একটা ডিমার্কেশন লাইন ডেফিনেটলি আছে। আর আমার মনে হয় যে উনি যে চিন্তা ভাবনা করে লিখেছিলেন, চিন্তা ভাবনাটা আসলে আমাদের বোঝা বোধহয় সম্ভব নয়, একটা জীবনে বোধহয় সম্ভব নয়। কারণ আমি দেখি যে পূজা পর্যায়ের গানগুলো যেভাবে
ব্যবহার হচ্ছে বা অন্যত্র যেভাবে ব্যবহার হয়, সেগুলো হয়তো অনেক সময় আমাদের ভালো লাগে না। অনেক সময় দেখতে পাই গানগুলোর যে ধরো একটা গান তো শুধুমাত্র গাইবার জন্যই নয়, সেই গানটা নানান ক্ষেত্রে ব্যবহৃত হতেই পারে এবং সেখানেই গানের সার্থকতা। তো সেক্ষেত্রে অনেক সময় মনে হয় যে গানগুলো বোধহয় সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না, বা গানগুলো এখনও যে গানগুলো আমাদের নবীন প্রজন্ম যে গানগুলো গাইছে সেই গানগুলোর মধ্যেও হয়তো অনেক সময় সেই বোঝার অসুবিধাটা থেকে যাচ্ছে। আসলে রবীন্দ্রনাথ তো একটা দার্শনিক ছিলেন, তো তার দর্শনটাকে যদি বোঝা না যায় সেটা মনে হয় না শুধু গান গাইলে হয় না, রবীন্দ্রনাথ একটু পড়তে হয়, একদম, হ্যাঁ, না হলে তো হবে না। তো সেই কারণে আমার মনে হয় যে ডিমার্কেশন লাইন কিন্তু আছে, আমরা হয়তো সেটা বুঝতে পারি না বা গুলিয়ে ফেলি। এটা কিন্তু আমার নিজস্ব একেবারে ব্যক্তিগত মত। যাব, শেষ গানে যাব। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। হয়তো সে তুমি শোনো নাই, সহজে বিদায় দিলে তাই। আকাশ মুখর ছিল যে তখন ঝড়ো ঝড়ো বাড়ি ধারা, ঝড়ো ঝড়ো বাড়ি ধারা। গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। চেয়েছিলু যাবে মুখে তোলো নাই আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। চেয়েছিলু যাবে মুখে তোলো নাই আঁখি, আধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি। আর কি কখনো
হবে এমন সন্ধ্যা হবে আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে জনমের মতো হয়ে গেল হারা হয়ে গেল হারা গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা আমার যা কথা ছিল হয়ে গেল সারা গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা।